তেল ছাড়া পানি দিয়ে খাওয়া শিখতে হবে। তেল খাওয়া যাবে না, এখন ধরেন ওই নিরামিষ খাইতে হবে, তেল ছাড়া যেসব খাবার আছে ওইসব খাবার আমরা খাইতে হবে, আনলে দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে হবে। আগাম বার্তা দিতেছে প্রতি 12 টাকা, একবার বাড়ছে 4 টাকা, আবার বাড়ছে 12 টাকা, এখন আবার বলছে যে আরো 20 টাকা করে লিটারে বাড়তেছে। চাল বিক্রি করে এখন যদি বলি চা নাস্তার খরচ হয় না। তেলের যে তেলস্মৃতি এইটা সরকারের প্রতিহত করতে হবে। অনুসারে ওই যে তেল খাওয়া যাবে না, এখন ধরেন ওই নিরামিষ খাইতে হবে, তেল ছাড়া যেসব খাবার আছে ওইসব খাবার আমরা খাইতে হবে, আনলে দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে হবে। সরকার মনিটরিং করতেছে, কিন্তু তেল আছে দোকানদার তেল দিচ্ছে না, তাহলে কি মনিটরিং করতেছে গভর্নমেন্ট আমি তো জানি না। সরকার মনিটরিং আরো বাড়াইতে হবে, প্রত্যেকটা একদম ডোর টু ডোর যেসব জায়গায় দুর্নীতি হচ্ছে এই দুর্নীতির বিরুদ্ধে সরকার সচেতন হইতে হবে, তাহলে সরকারের মান ক্ষুণ্ণ থাকবে। আমরা না করতে পারি চুরি না কাজ, আমাদের জন্য তো কোনো বেনিফিট নাই। তেল ছিল 2 লিটার, মানে ম্যাক্সিমাম ছিল 250 টাকা 2 লিটারেরটা, সেটা হচ্ছে এখন 235 টাকা। কাঁচামরিচ ছিল 250 গ্রাম 10 টাকা, সেটা হচ্ছে 25 টাকা। প্রত্যেকটা জিনিস এই রকম। তেল ছাড়া পানি দিয়ে খাওয়া শিখতে হবে। তেলের যে তেলস্মৃতি এইটা সরকারের প্রতিহত করতে হবে, নাহলে কোম্পানি যেভাবে আমাদের সাধারণ মানুষ থেকে চুষে নিতেছে এটা তো ঠিক না। সাধারণ মানুষ তো বাঁচতে হবে, খাইতে হবে, না খাইলে তারা চলবে, বাঁচবে কিভাবে? যে তেলের দাম ছিল 70 টাকা, এখন সেই তেলের দাম 180 টাকা, এটা কিভাবে সম্ভব? এটা দেখার কেউ নেই বাংলাদেশে। এরা একটা সিন্ডিকেটের মতো সৃষ্টি করছে, সিন্ডিকেট সৃষ্টি করে এটা করতেছে। তেলের পরিবর্তে তো আর অন্য কিছু ব্যবহার করা যাবে না, যাবে তেলই ব্যবহার করতে হবে, তেলই খাইতে হবে। এখন বাড়ছে এই ভিতরে তো আমাদের এই জায়গায় 1 কেজি, এই জায়গায় আমাদের হাফ কেজি কিনতে হয়। এই বাজারে এই সদাই করে বাচ্চাদের লেখাপড়া, বাসা ভাড়া দেওয়া সবকিছু করা খুব কঠিন হয়ে পড়ছে। আগে মাসে যতটুকু তেল লাগতো তার চেয়ে কমায় ব্যবহার করি আর কি। বাজারের তেলের সংকট বলতে কোম্পানিওয়ালারা যেমন এখন শুধু একটা কোম্পানি আমাদের তেল দিতেছে, পুষ্টি কোম্পানি, তাও মনে করেন তারা 5 কার্টন করে দিতেছে, 5 কার্টনের বেশি দেয় না, তার সাথে আবার প্রতি কার্টনে 200 গ্রাম করে চা পাতি নিতে হয়, এটা বাধ্যতামূলক। আর অন্যান্য কোম্পানি মনে করেন মাল দিতেছে না, অন্যান্য কোম্পানি গায়ে যে রেট 795 টাকা ওই রেটে ওরা মাল বিক্রি করতেছে, ওই রেটে মাল আনলে তো আমরা মাল বিক্রি করতে পারবো না। এই জন্য মনে করেন আমরা তাদের থেকে আমরা মাল আনতে শুধু একটা কোম্পানি থেকে আমরা মাল আনতেছি, শুধু পুষ্টি কোম্পানি থেকে, আর বাকি কোম্পানিওয়ালারা আমাদের মনে করেন জিম্মি করে রাখছে। যারা তেলের এজেন্ট এবং ডিলার যারা ডিস্ট্রিবিউশন করতেছে তারা আসলে পর্যাপ্ত পরিমাণ তেল গেলে আমাদেরকে দিতেছে, আর আমরাও ক্রেতাদেরকে দিতে পারতেছি না, এই হলো ঝামেলা। আর দ্বিতীয় ঝামেলা হলো যারা ইনপুট করে তারা বলতে বিশ্ববাজারে তেল নাই, আমরা কই থেকে দেবো। এবং আগাম বার্তা দিতেছে প্রতি 12 টাকা, একবার বাড়ছে 4 টাকা, আবার বাড়ছে 12 টাকা, এখন আবার বলছে যে আরো 20 টাকা করে লিটারে বাড়তেছে 2-1 দিনের ভিতরে। তারা আগাম বার্তা নিয়ে হাঁটে। তারা বলতেছে তেল আসে না, এবং থাকলো নগদ পয়সা বিক্রি করে আনে বাড়তি দামে, কিন্তু এমনি বাজারে দোকানদার কম দেয়। কাস্টমারের সাথে ঝামেলা না, কাস্টমার তো এখন সচেতন, দেখতে আছে তেলের দাম সরকার এবং কোম্পানি কি করতে আছে। বিক্রি কম হচ্ছে, কিন্তু তারপরেও আমাদের মাল শর্ট, যার ফলে দাম বেশি। দাম বাড়ার কারণে সামনে বলে রোজা আইতাছে, এর জন্য দাম বেশি। যারা পাইকারি বেছে তারা তাই বলতেছে। সিন্ডিকেট তো করতেছে, 30 টাকার পেঁয়াজ এখন হয়ে গেছে 55 টাকা। সিন্ডিকেট ছাড়া কি দাম এমনি বাড়ছে? চাল বিক্রি করে এখন যদি বলি চা নাস্তার খরচ হয় না, বর্তমান প্রেক্ষাপটে এই জায়গায় এসে দাঁড়াইছে। এরপরে আনুষঙ্গিক যদি হিসাব করি অন্যান্য সব ভোগ্যপণ্য সব কিছুর দাম বেশি। অল এভরিথিং কার কথা বলবো, সবগুলোর একই অবস্থা। তেলের কথা বলি যদি সেটাও বেশি, পেঁয়াজের কথা বলি সেটাও বেশি, তারপরে তেল, আটা, চিনি, লবণ তো আছেই। মানে মনের উপরে খানার কাজ এটা, সেটার মধ্যে আমরা পড়ে আছি। এটার সমাধান আমি মনে করি বাইরে থেকে যদি পর্যাপ্ত আমদানি করে বাজারটাকে স্থিতিশীল করা সম্ভব। যদি মনে করি যারা আমাদের দেশীয় সিন্ডিকেট আছে এদেরকে ভেঙে বাজারে পর্যাপ্ত আমদানি করা, সেটা হলে বাজার কমানো সম্ভব। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।